আচ্ছা, এই বাজে গরমে সকালটা যদি এরম বৃষ্টি ভেজা হয়ে শুরু হয় তবে তোমাদের কেমন লাগবে জানিও তো। আমার কিন্তু এই দিনের সকালটা খুব ভালো লেগেছিল। ওহো, তোমরা তো জানোই না কোন দিনের সকাল, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের সকাল। দিনটা আরো স্পেশাল হয়ে গেল যখন দেখলাম ব্রেকফাস্টে আছে হাজবেন্ডের হাতে বানানো পেঁয়াজি এবং মুড়ি মাখা। তবে সকালটা বৃষ্টি ভেজা হওয়ার কারণে কিছু প্রবলেম হয়েছিল, যেমন সকালে যেসব কাজ থাকে সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল। সারাটা দিন টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছিল, আর কদিন আগেই যেহেতু শরীর খারাপ থেকে উঠেছি, বর তো আমাকে বৃষ্টিতে ভিজতেই দেবে না, তাই কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, আমি স্নান করে চলে এসেছি, আর প্রথমেই মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি লোটাসের কিউকাম্বার টোনার। তোমরা অনেকেই বলবে আমি তো মিথ্যে বলছি, কারণ বটলটা তো দেখা যাচ্ছে জবিসের নিম টোনারের। আসলে আমি এটাই আগে ইউজ করতাম, আর নতুন যে টোনারটা কিনেছি ওইটার বটলটা খারাপ হয়ে গেছে, যার কারণে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। তবে আমার জানো তো জবিসের নিম টোনারটাই বেশি ভালো লেগেছিল। তোমরা কে কি টোনার ইউজ করো আমাকে জানিও। তো প্রথমেই দেখতে পেলে টোনার দিতে গিয়ে আমার চোখে ঢুকে গেছিল, তারপরেই আমি অ্যাপ্লাই করে নিই এই জেলটা। আমার বাড়ির কাছে সুপার মার্কেটে গিয়ে এই জেলটা আমি দেখতে পেয়েছিলাম, এটা অ্যালোভেরা প্লাস নিম জেল। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। এরপর আমি লিকুইড সিঁদুর পরে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না লিকুইড সিঁদুর পরতে, আজকে বাধ্য হয়েই পরছি বলা চলে, তার কারণ ভিজে ছিল যেহেতু সিঁদুর পরা যায় না। আর ওই সিঁদুরটা দিয়ে টিপ পরে নিচ্ছি, এর কারণ তোমরা অনেকেই খেয়াল করেছো যে আঠা টিপ পরতে পরতে আমার কপালে সাদা দাগ হয়ে গেছে, যার কারণে এখন আমি বাইরে কোথাও না গেলে ওই টিপ পরি না। আর তারপরে আমার প্রিয় লিপ টিন্ট লাগিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি। তো ওই দিন যেহেতু সেরকম রান্নার কোনো চাপ ছিল না, তাই আমি ভাবলাম যে জামাই ষষ্ঠীর জন্য ব্যাকপ্যাক করে নিই। যতই হোক বাড়ির কাছে বাড়ি, কিন্তু প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা, প্যাকিং তো বানতে হয়। তো ভিডিওটা শুরু করেছে, আর তখনই আমার হাজব্যান্ড আমাকে খেপাতে শুরু করে দিয়েছে। অনেক রকম কথা বলছিল কীভাবে ভিডিও বানাও আমি দেখি। তো আমার মনে হলো প্যাকিং যখন করছি তার আগে তোমাদের সাথে শেয়ার করিনি আমি কি কি কিনেছি। এই যে দুটো বেডশিট দেখতে পাচ্ছ, একটা মায়ের আর একটা কাকির। হ্যাঁ, আমি জানি ষষ্ঠীতে হয়তো শাড়ি দিতে হয়, কিন্তু আমার মায়ের এক গাদা শাড়ি আর আমার কাকি শাড়ি একদম পছন্দই করে না, আর খুব একটা পরে না, যার কারণে আমার মনে হলো যে যেটা ইউজ করে তাকে সেটা দেওয়াই বেটার। আর এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কাকার জামা। আর আমার কাকা এই ধরনের জামাই পরে, কারণ দোকানে যেতে হয়। একটা ভালো জামা দিলে কবে যে পরবে তার ঠিক নেই, আর কোনো জিনিস দিলে সেটা যদি না পরে কেমন লাগে বলো তো। তারপর ব্যাগে আমার দুটো 3 পিস ঢুকিয়ে নিচ্ছি, কারণ বাড়ি গেলে কোথাও তো যেতে হতেই পারে, তাই না। আর এই দুটো 3 পিস আমি বিয়ের পরে কিনেছি। আর এই যে ব্যাগটা দেখছো, আমরা সামনে ঘুরতে যাব বলে আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছে। তোমরা চ্যানেলে চোখ রেখো, সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর দুটো বাড়িতে পরার ড্রেস নিয়ে নিচ্ছি। তো আপাতত তো আমার হয়ে গেল ব্যাগ প্যাকিং। তার জন্য আমি এখন ওই বাড়ি চলে যাচ্ছি তোমাদের সবাইকে টাটা দিয়ে। কিন্তু বর এক বকা দিয়ে বলল, এই এখনো যাওয়ার সময় হয়নি, যাও গিয়ে রান্না করো। এই কারণে আমি রান্না করতে চলে এলাম। বর আমাকে বকা দিয়েছে, তাই আমি আজকে ঠিক করেছি ভালো মন্দ কিছু খাওয়াবো না। না গো, সেরকম কিছু না, মজা করলাম। আসলে আমি এখন তৈরি করছি আলুর চোখা। আর ওই দিন যেহেতু বৃষ্টি পড়ছিল তাই পসিবল হয়নি মাছ মাংস কিছু আনা। আর এইটা হচ্ছে আমাদের দুজনের ফেভারিট খাবার, তাই মাঝে মাঝে আমরা এটা খাই। আর কড়াইটা দেখে কেউ কিছু মাইন্ড করো না, অনেক সময় রান্না করতে করতে এরকম হয়ে যায়, আবার যখন মাজি তখন আবার পরিষ্কার হয়ে যায়। আলুর চোখা বানিয়ে দুজনেরই ভাত বেড়ে নিলাম। তো এই খাবারটা মানে আমার কাছে তো অমৃত সমান। আর আমার হাজবেন্ডও খুব ভালো খায় ঘি দিয়ে ভাত, আলুর চোখা আর ডিম সিদ্ধ। তোমরা কে কে পছন্দ করো এটা খেতে আমাকে জানিও। খাওয়া দাওয়ার পরে বর বললো, রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তাই আমিও রেডি হয়ে নিলাম। ঘুরতে কার না ভালো লাগে বলো। আর তখন তোমাদের দেখালাম ভিজা চুল বলে গোলা সিঁদুর পরেছিলাম, আর এখন কিন্তু গুঁড়ো সিঁদুর পরে নিয়েছি। যত যাই বলে এখন কিন্তু মুখটা অন্যরকম লাগছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখন আমি বেরোচ্ছিলাম একটা কাজে, কিন্তু সেই কাজটা সাকসেস হলো না। তার জন্য ভাবলাম আরও যেসব কাজগুলো আছে সেগুলো মিটিয়ে আসি। তো এখন আমি যাচ্ছি আমার বাড়ির কাছে রাস্তা দিয়ে। এই রাস্তায় আসলে একটু তো মন খারাপ হবেই, তাই না। কিন্তু কোনো ব্যাপার না, আমার বরকে যখনই বলি আমার ওই বাড়ি যেতে ইচ্ছা করছে তখনই চলে যাই। আর এই দিন খারাপ খুব একটা লাগছিল না, কারণ পরের দিনে ছিল জামাই ষষ্ঠী। তো এখন চলে এসেছি জামাই ষষ্ঠীর বাকি বাজার করতে। কিন্তু এখানে গিয়ে আমরা একটা সমস্যার সম্মুখীন হলাম। জামাই ষষ্ঠীতে নিয়ম থাকে কিছু কিছু স্পেসিফিক ফল নেওয়া, কিন্তু আম বাদ দিয়ে বাকি কিছুই পেলাম না। আর আমরা জামাই ষষ্ঠীর বাজার করতে স্টেশনে এসেছিলাম, এখনো কিছু কাজ বাকি আছে, যার কারণে আমাদের আরো সামনে যেতে হবে। কিন্তু এসেই দেখলাম গেট পড়ে
পড়ে গেছে, কিন্তু গেট পড়ে বেশিক্ষণ তো ওয়েট করতে হয়নি। দেখলাম ট্রেনও চলে যাচ্ছে। ট্রেন দেখে মনে পড়লো আমরা অনেকদিন কোথাও যাইনি। বরকে সেই কথা বলতেই বর বললো, এই ট্রেনটা তো শিয়ালদায় যাবে, যাও চলে যাও, শিয়ালদা থেকে ঘুরে আসো। কিন্তু আমি তো একা একা কোথাও যাই না। কাজ মেটানোর পরে চলে এসেছিলাম লোকনাথ মন্দিরে, আর দেখলাম পুজো হচ্ছে। আর পুজোর সময় কেন জানি না ভিডিও করতেই দেয় না। দুপুরে যেহেতু সেরকম কিছু রান্না হয়নি, তার জন্য বাড়ি আসার সময় একটু চিকেন এনেছিলাম, কিন্তু এইটুকু চিকেন আমাদের দুজনের 2 বেলা হয়ে যায়, আবার থেকেও যায়। অসুবিধা হয়নি, সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এত অবধিই থাক। নেক্সট আসছে জামাই ষষ্ঠীর ভিডিও, সবাই কিন্তু ওয়েট করো। বাই বাই।